পরদিন আদিব মির্জার বাড়িতে এক উৎসব মুখর পরিবেশে আরিয়ান মির্জা নিতুকে নিয়ে উপস্থিত হয়। অতঃপর সেখানে আদিব মির্জা উপস্থিত হলে আরিয়ান নিতুকে বলে, এ হচ্ছে আমার বাবা। আর ঠিক তখনই মুভির গল্পে আসে এক নতুন টুইস্ট। নিতু হঠাৎ আদিব মির্জার দিকে তাকিয়ে উচ্চস্বরে একটি অশ্রাব্য গালি দেয়। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। আদিব মির্জা কিছু বুঝে ওঠার আগেই নিতু উচ্চস্বরে আরেকটা গালি দেয়। বললাম না, ইউ আর আ সন অফ আ বিচ। নিতু ঠান্ডা মাথায় পকেট থেকে একটা সিগারেট বের করে আগুন ধরায়। আরিয়ান হতবাক হয়ে এগিয়ে গিয়ে বলে, তুমি এটা কি করছো? উনি আমার বাবা। নিতু স্থির হয়ে তাকিয়ে থাকে আর বলে, আমারও বাবা ছিল, কিন্তু এখন আর নেই। আদিব মির্জার কারণেই আমার পুরো পরিবারটা শেষ হয়ে গেছে। এরপর সিনেমায় ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মধুপুর গ্রামে রমিজ মিয়া নামের একজন গরিব বাবা তার দুই মেয়ে নিতু ও মিতুকে নিয়ে শান্তিতে জীবনযাপন করছিলেন। কিন্তু তখন দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। আরিয়ানের বাবা যে রাজনৈতিক দলে ছিল তাদের নেতাদের মধ্যে অস্থিরতা দেখা যায়। তখন তারা সিদ্ধান্ত নেয় যে বিরোধী দলের জনসভায় বোমা হামলা চালাবে, যাতে নিজেরা সুবিধা পায়। পরিকল্পনা মতো বোমা বিস্ফোরণ করা হয় আর এতে অনেক মানুষ মারা যায় ও আহত হয়। এই ঘটনা নিয়ে সারা দেশে তোলপাড় শুরু হয়। আরিয়ানের বাবা তখন সংবাদ মাধ্যমকে জানান আসামিকে দ্রুত ধরা হবে। পরে তারা দলের সবাই বসে একটা পরিকল্পনা করে যে মধুপুর গ্রামের কোনো এক নিরীহ মানুষকে ধরে আনা হবে এবং তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী পুলিশ রমিজ মিয়ার বাড়িতে যায়। নিতু এবং তার বোন মিতুর সামনে থেকে তাদের বাবা রমিজ মিয়াকে টেনে হিচড়ে ধরে নিয়ে আসা হয়। কিন্তু তারা তখনও জানে না যে তাদের অপরাধটা কি। নিতু আর মিতু তার এক প্রতিবেশী চাচার কাছে যায় এবং অনেক কান্নাকাটি করে এবং বলে যে তাদের বাবাকে ছাড়িয়ে আনতে। তখন সেই চাচা বলে তাদের বাবা খুব বড় মামলায় ফেসে গেছেন, তাকে একজনই বাঁচাতে পারে, আর সে হলো আদিব মির্জা। তো আর কোনো পথ খোলা না পেয়ে নিতুর বোন মিতু যায় আদিব মির্জার কাছে তার বাবার প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য। তখন আদিব মির্জা নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং নিতুর বোনকে দেখে তার মনে অনৈতিক কামনা তৈরি হয়। তখন আদিব মির্জা নিতুর বোন মিতুকে অনৈতিক প্রস্তাব দেয় এবং এর পরিবর্তে তার বাবাকে ছাড়ানোর আশ্বাস দেয়। মিতু তখন আর কোনো উপায় না দেখে সেই প্রস্তাবে রাজি হয়। কিন্তু মিতু তার সবকিছু বিসর্জন দিলেও আদিব মির্জা তার বাবাকে ছাড়ানোর কোনো ব্যবস্থা গ্রহণ করে না। সেই অপমানে মিতু আত্মহত্যা করে এবং নিতুর উদ্দেশ্যে একটি চিঠি লিখে তাকে সবকিছু জানিয়ে যায়। অপরদিকে দেখা যায় নিতুর বাবার ফাঁসি হয়ে যায়। তখন বর্তমানে নিতু বলতে থাকে, তোমার বাবার জন্য সেদিন আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, এবার তোমার বাবা ধ্বংস হবে তোমার জন্য, কারণ আমি এটা বুঝে গেছি যে তোমার বাবার উইক পয়েন্ট হচ্ছে তুমি আর তোমার উইক পয়েন্ট হলাম আমি। আমি যদি তোমার লাইফে না থাকি তোমার লাইফটা হেল হয়ে যাবে, আর তোমার লাইফটা হেল হলে তোমার বাবার লাইফটাও হেল হয়ে যাবে। আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, ইটস জাস্ট এ রিভেঞ্জ। অর্থাৎ প্রতিশোধ নেওয়ার জন্য নিতু আরিয়ানের সাথে ভালোবাসার অভিনয় করেছে।